এমডি এমএস ডিডিএস, এমডি এমএস ডিডিএস এভাবে লিখে রাখেন, এমডি এমএস ডিডিএস লিখে রাখেন। এরপরে চলে যাই আমরা পেজ নম্বর 53 স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থেকে প্রথম প্যারাটা পড়বেন, বিশেষ করে দুইটা কথা। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন থেকে কি ডিজিজ পরীক্ষায় আসে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থেকে দুইটা কথা। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ মেনিনজাইটিস করতে পারে 6 থেকে 18 বছর বয়সী শিশুদের। এই দুইটা কথা মনে রাখলে চলবে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ আর অ্যাডাল্ট মেনিনজাইটিসের মোস্ট কমন কজ। 6 বছর বয়সের উপরে যদি মেনিনজাইটিস হয় তার জন্য দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ওই পেজের একেবারে নিচে দেখেন লেখা আছে স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ। তার আরেকটা নাম কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস আরেকটা নাম কি? স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টির আরেকটা নাম কি? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। এরপরে আসেন আমরা যাই পেজ নাম্বার 55 পেজ নাম্বার 55 নিশেরিয়া মেনিনজাইটিস। নিশেরিয়া মেনিনজাইটিস, ঠিক আছে। এটা পরীক্ষার প্রশ্ন আসছিল। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন কজ কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ইনশাআল্লাহ পারবো। নিশেরিয়া মেনিনজাইটিসের ভিরুলেন্ট ফ্যাক্টরটা পড়তে হবে, ট্রিপল স্টার। নিশেরিয়া মেনিনজাইটিসের ভিরুলেন্ট ফ্যাক্টর ট্রিপল স্টার। এরপরে দেখেন ডান পাশে একটা বক্স আছে, বিভিন্ন বয়সের মেনিনজাইটিসের বক্স, ইনফিনিটি স্টার। বিভিন্ন বয়সের মেনিনজাইটিসের বক্সটা ইনফিনিটি স্টার, খুবই 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 ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস ইন ডিফারেন্ট ইয়ার। নিউনেটাল মেনিনজাইটিস 0 থেকে 28 দিন। স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি হচ্ছে মোস্ট কমন কজ। এর অপর নাম হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। এর অপর নাম গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। আরো কয়েকটা অর্গানিজম আছে, তার মধ্যে কমনেস্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি ফর এসবিএ। প্রি স্কুল চিলড্রেন, 1 মাস বয়স থেকে 5 বছর বয়সী শিশুদেরকে প্রি স্কুল চিলড্রেন বলে। এদের মোস্ট কমন কজ হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, মোস্ট কমন কজ। স্কুল গোয়িং চিলড্রেন 5 বছরের বেশি বা অ্যাডাল্ট চিলড্রেন, তার জন্য মোস্ট কমন কজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। পারবো না ইনশাল্লাহ? মনে থাকবে না? মেনিনজাইটিসের বিভিন্ন বয়সের কজ, ইনফিনিটি স্টার। এরপরে আসেন পরের পেজ, আমাদের নিশেরিয়া গনোরি। নিশেরিয়া গনোরি দেখেন হেডলাইনটা নিচে লেখা আছে ইনটেক মিউকোসাকে সে ক্রস করতে পারে না। তারপরে তার বৈশিষ্ট্যতে আসেন। বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক 1 থেকে 5। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, পজেস পিলি, কিডনি শেপেড, অ্যারেঞ্জড ইন পেয়ার্স। তারপরে কালচারাল মিডিয়ার নাম হচ্ছে থাইরমাটিন মিডিয়া, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। এরপরে 8 নম্বর পয়েন্টটা দেখেন, দুইটা সেলুলোজিক্যাল গ্রুপ, অনেকগুলো সেলুলোজিক্যাল টাইপ আছে। সেলুলোজিক্যাল গ্রুপ দুইটা, কিন্তু সেরোটাইপ অনেকগুলা, ঠিক আছে। দুইটা সেলুলোজিক্যাল গ্রুপ কিন্তু অনেকগুলো সেলুলোজিক্যাল টাইপ। এরপরে চলে আসেন ভিরুলেন্ট ফ্যাক্টর, পেজ নাম্বার 56। একদম লাস্টের দিকে দেখেন পেজ নাম্বার 56, ভিরুলেন্ট ফ্যাক্টর। ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে একটা আমার পয়েন্ট দেন পিলি। পিলি তার থাকে একটা পিলি থাকে সিঙ্গেল পিলি। 2 নম্বর পয়েন্টে দেখেন একটা কথা আছে লিপো অলিগোস্যাকারাইড। সকল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে লিপোপলিস্যাকারাইড, এটা হচ্ছে লিপো অলিগোস্যাকারাইড, ঠিক আছে। এরপরে আউটার মেমব্রেন থাকবে, তারপরে আপনার আইজিএ প্রোটিয়েজ থাকবে, ঠিক আছে। কিন্তু লিপো অলিগোস্যাকারাইড কথাটা খুব ইম্পর্টেন্ট। অপশনে থাকতে পারে লিপোপলিস্যাকারাইড, আপনি এটা বুঝে বুঝে আনসার করবেন, ঠিক আছে। পেজ নাম্বার 57-তে চলে আসেন। কমপ্লিকেশন, কমপ্লিকেশনটা ট্রিপল স্টার। কমপ্লিকেশন দেখেন সালফিনজাইটিস, পিআইডি, স্টেরিলিটি, একটিভ প্রেগন্যান্সি করতে পারে, নিউবর্ন বেবিতে আর্থ্রাইটিস করতে পারে, সেপটিক আর্থ্রাইটিস, চোখের মধ্যে করতে পারে পুরুডেন্ট কনজাংটিভাইটিস। এরপরে ডান পাশে দেখেন স্টেরাইল পায়োরিয়ার কজ। স্টেরাইল পায়োরিয়ার কজ 5T, ভাইরাল ইনফেকশন, মানে ইউরিন দিয়ে পাস আসবে কিন্তু কোনো অর্গানিজম থাকবে না, এই জন্য কে বলা হয় স্টেরাইল পায়োরিয়া। ইউরিন দিয়ে পাস আসবে বাট নো অর্গানিজম, এর নাম কি? স্টেরাইল পায়োরিয়া। এরপরে দেখেন ল্যাবরেটরি ডায়াগনোসিস, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পাওয়া যায়। 2টা কক্কাই একসাথে জোড়া লেগে থাকে, এগুলো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। কার ভিতরে? নিউট্রোফিলের ভিতরে। নিউট্রোফিলের আরেক নাম কি? পিএমএন, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। নিউট্রোফিলের আরেকটা নাম পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এরপরে দেখেন কালচার, থায়ারমাটিন মিডিয়া। থায়ারমাটিন মিডিয়াতে কালচার করা হয়। এখানে আপনার সেপ্ট্রাইকজন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। ট্রিটমেন্ট অফ চয়েস কি? সেপ্ট্রাইকজন। গনোরিয়া ছাড়া আর কে ইউরোথাইটিস করে?
দেখেন গনোরিয়া ছাড়া আর কে কিউরোথ্রাইটিস করে, এই এখানে 7টা নাম লেখা আছে, পরীক্ষার জন্য ট্রিপল স্টার। গনোরিয়া ছাড়া আর কে কিউরোথ্রাইটিস করে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী খুব প্রত্যাশিত একটা চ্যাপ্টার, প্রত্যাশিত একটা টপিক, নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বেসিলাস, পেজ নাম্বার 60 নম্বর পেজ, বেসিলাস। দেখেন বেসিলাসের মধ্যে আমরা যাব। বেসিলাসের দুই ভাই, একটা বেসিলাস অ্যানথ্রাসিস আর একটা হচ্ছে বেসিলাস সিরিয়াস। বেসিলাস অ্যানথ্রাসিস থেকে প্রথম বক্সের মধ্যে দেখেন প্রথমে কিউটেনিয়াস অ্যানথ্রাক্সটা পড়লে চলবে। এখানে মেলিগন্যান্ট পাস্তুল তৈরি করে, পেইনলেস আলসার হয়। এই পেইনলেস আলসারকে ক্যান্সারের সাথে তুলনা করা হয় মেলিগন্যান্ট পাস্তুল, বুঝতে পারছেন? পেইনলেস আলসার হয়, এই পেইনলেস আলসারটা এত বড় থাকে, একটা ইনসিশন দিলে বিরাট বড় পাস তৈরি হয়, পাস ফর্মিং এরিয়া, কোনো ব্যথা থাকে না, এই জন্য একে বলা হয় মেলিগন্যান্ট পাস্তুল বা পেইনলেস আলসার। এই কথাটা মনে রাখতে হবে। যারা ক্যাটেল লালন পালন করে অথবা ক্যাটেল ব্যবসা করে, গরু ছাগলের ব্যবসা করে, আপনার কসাই যারা, তাদের এই মাঝে মাঝে এরকম ইনফেকশনটা হয়ে থাকে। বেসিলাস সিরিয়াস, এটা সিরিয়াল ফুডে গ্রো করে, পেজ নম্বর 61। দেখেন রিহিটেড ফ্রাইড রাইস যারা খায় তাদের এটা হওয়ার চান্স থাকে, ফুড পয়জনিং। রিহিটেড ফ্রাইড রাইস থেকে এন্টারোটক্সিন রিলিজ হয়, সেখান থেকে এই অর্গানিজম থেকে এন্টারোটক্সিন রিলিজ হয়, সেখান থেকে ফুড পয়জনিং করে। দেখেন ডান পাশে একটা বক্স আছে, ফুড পয়জনিং কারা কারা করে। ফুড পয়জনিং এর বক্সটা BCS লেখা রাখেন, BCS। বি দিয়ে দেখেন বেসিলাস সিরিয়াস। সি দিয়ে আছে 3টা, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, কলেরা। আর এস দিয়ে 2টা, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস আর সালমোনেলা। এরা ফুড পয়জনিং করে। এরপরে আসেন পরের পেজ নাম্বার 62 নম্বর পেজ। এখানে দেখেন ক্লস্ট্রিডিয়াম টিটানি সম্পর্কে আমরা আলোচনা রেখেছি। ক্লস্ট্রিডিয়াম টিটানি 3 থেকে 6 নম্বর পয়েন্ট। টেনিস টক্সিন রিলেটিভলি হিট স্টেবল, মনে আছে বলছিলাম, হিট স্টেবল টক্সিন আছে 2 জনের, স্ট্যাফিলোকক্কাসের এন্টারোটক্সিন আর টিটেনাস টক্সিন। এরপরে দেখেন টেনিস র্যাকেটের মধ্যে দেখতে। এরপরে এক্সোডক্সিনের নাম টিটেনোস্পাজমিন, সে গাবা এবং গ্লাইসিনকে ইনহিবিট করে। পরীক্ষা সিঙ্গেল বেস্টে আসলে আনসার করবেন গ্লাইসিন, সে গ্লাইসিনকে ইনহিবিট করে, ঠিক আছে। এরপরে তার ক্লিনিক্যাল ফিচার, লক জব, সবচেয়ে কমন ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ডিসফেজিয়া, লেখা রাখেন। কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার ডিসফেজিয়া, সে ঢুক গিলতে পারে না, শরীরটা শক্ত হয়ে যায়। তাহলে ডিসফেজিয়া কথাটা মিস হয়ে গেছে। কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ডিসফেজিয়া। এরপরে ইমিউনাইজেশন করবো আমরা রোগীকে, ট্রিটমেন্ট দিব অ্যান্টিবায়োটিক, সে তো একটা ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, নিউট্রিশনাল সাপোর্ট, একটা মাসল রিল্যাক্সেন্ট দিতে হবে, মাসল রিল্যাক্সেন্ট। নিউট্রিশন সবচেয়ে ইম্পর্টেন্ট। রোগী মারা যায় নিউট্রিশনের অভাবে, কারণ শরীর শক্ত হয়ে থাকে, তো তাকে কেউ নিউট্রিশন দিতে পারে না, মাসল রিল্যাক্সেন্ট আমরা দিব। এরপরে চলে যায় ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থেকে আমরা যাব। তার আগে একটা প্রশ্ন থেকে টিটেনাস থেকে একটা প্রশ্ন আসছিল, ফিচার্স অফ গ্রাম নেগেটিভ রডস, সেটা গ্রাম পজিটিভ রড, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, ফাউন্ড ইন সয়েল, টক্সিন হিট স্টেবল। দেখছেন আসছে পরীক্ষায়, টক্সিন তার হিট স্টেবল। টিটেনাস স্পোর ফর্মিং না, সে স্পোর বিয়ার করে না। টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটানি, স্পোর ফর্মিং অ্যানারোবিক অর্গানিজম। অ্যারোবিকটা স্পোর ফর্ম করে, কিন্তু অ্যারোবিকটা অ্যানারোবিক, সে গোবরের মধ্যে থাকে না। স্পোর ফর্মিং অ্যানারোবিক অর্গানিজম। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম 2 নম্বর পয়েন্টে দেখেন, সে বোটল ফুড বা ক্যান ফুডে গ্রো করে। আপনার সেটা দেখেন পয়েন্ট নাম্বার 2, ইনজেস্টেড প্রি ফর্ম মাশরুম, স্মোক ফিশ, ক্যান ফুডে গ্রো করে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দ্বিতীয় পয়েন্টটা পড়লে চলবে, প্রথম লাইনটা, ক্লিনিক্যাল ফিচারের প্রথম লাইন, ডিসেন্ডিং উইকনেস অ্যান্ড প্যারালাইসিস ইনক্লুডিং ডিপ্লোপিয়া, ডিসপেজিয়া, রেসপিরেটরি মাসল ফেলার, ঠিক আছে। এই 2টা লাইন পড়লেই চলবে, আর কিছু পড়া লাগবে না। ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্সে চলে আসেন, পেজ নাম্বার 63। ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, মোটর বাইক অ্যাক্সিডেন্ট লেখা রাখেন হেডলাইটের নিচে। সিনারিওতে মোটর বাইক অ্যাক্সিডেন্ট থাকলে আপনি পারফ্রিনজেন্স আনসার করবেন। গ্যাস গ্যাংগ্রিন করে, ফুড পয়জনিং করে আলফা টক্সিনের মাধ্যমে। ইট কজেস 1 এবং 2 গ্যাস গ্যাংগ্রিন করে। দেখেন গ্যাস গ্যাংগ্রিনের পাশে অর্গানিজমের নাম লেখা আছে, এটা এবার রেসিডেন্সি পরীক্ষা আসছিল 2025 সালে।
ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লস্ট্রিডিয়াম নোভি। এরপরে ফুড পয়জনিং এর মধ্যে দেখেন আলফা টক্সিন কথাটা আছে। আলফা টক্সিন ইনডিউসড অ্যানারোবিক কন্ডিশনে ফুড পয়জনিং করে। অ্যানারোবিক কন্ডিশন ফুড পয়জনিং, আলফা টক্সিন ইনডিউসড অ্যানারোবিক কন্ডিশনে, খাবার যদি দীর্ঘদিন অ্যানারোবিক কন্ডিশনে থাকে সেখানে ফুড পয়জনিং হলে তার জন্য দায়ী হচ্ছে পারফিনজেন্স। এখান থেকে আর কিছু পড়া লাগবে না। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে চলে আসেন। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল 1 নম্বর পয়েন্ট, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিডোমোনাস কোলাইটিস। অ্যান্টিবায়োটিক গুলো কারা? 5 নম্বর পয়েন্টে দেখেন, ক্লিন্ডামাইসিন, সেকেন্ড এবং থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এমপিসিলিন, ফ্লোরোকুইনোলন। সিঙ্গেল বেস্ট আসলে আনসার করবেন ফ্লোরোকুইনোলন, এসবিএ। কোন অ্যান্টিবায়োটিক ডায়রিয়া করে বেশি বা সিডোমোনাস কোলাইটিস করে? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল এগেইনস্টে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলকে ডেকে নিয়ে আসে ফ্লোরোকুইনোলন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই পেজ নাম্বার 64 ডিপথেরিয়া। ডিপথেরিয়া থেকে তার আরেকটা নাম হচ্ছে ক্লেব লোফ্লার্স বেসিলাই। প্রথম লাইনটা পড়বেন। ডিপথেরিয়ার আরেকটা নাম হচ্ছে ক্লেব লোফ্লার্স বেসিলাই। ডিপথেরিয়ার কমপ্লিকেশনটা পড়বেন। কমপ্লিকেশনে দেখেন লেখা আছে সিডোমেমব্রেন তৈরি হয়, এয়ারওয়ে অবস্ট্রাকশন। কমপ্লিকেশনের 1 নম্বর পয়েন্টে লেখা আছে এয়ারওয়ে অবস্ট্রাকশন। কিভাবে হয়? গলার মধ্যে সিডোমেমব্রেন তৈরি হয়। তাহলে পরীক্ষায় আসে সিডোমেমব্রেন কে তৈরি করে, কোথায় তৈরি করে? পেজ নাম্বার 64 এর একদম নিচের প্যারা ডোন্ট ফরগেট নামে একটা বক্স আছে। ওরাল কেভিটি এবং জেনিটাল ট্র্যাক্টে তৈরি করে ক্যান্ডিডা, থ্রোটে তৈরি করে করোনারি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এভাবেই সে গলার মধ্যে এয়ারওয়ে অবস্ট্রাকশন করে। আর ইন্টেস্টাইনে তৈরি করে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ঠিক আছে, এই ছিল সিডোমেমব্রেনের কথা। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। পেজ নাম্বার 65 লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে এরকম, ফুড পয়জনিং কারা কারা করে? পারবেন ইনশাআল্লাহ, বিসিএস। এরপরে আমরা ডিপথেরিয়া পড়েছি, এখন লিস্টেরিয়া থেকে পয়েন্ট নাম্বার 1 দেখেন, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব স্মল গ্রাম পজিটিভ রট। 2 নম্বর পয়েন্ট, কোন কোন ডিজিজ করে? মেনিনজাইটিস করে, সেপসিস করে, অ্যাবর্শন করে, প্রিমেচুর ডেলিভারি করে, কোরিও এমনিওনাইটিস, নিউনেটাল মেনিনজাইটিস, সেপসিস, ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস। 3 নম্বর পয়েন্ট একটু গুরুত্ব দিতে হবে, ট্রান্সপ্লাসেন্টালি সে ক্রস করতে পারে। টর্চ ইনফেকশনের মধ্যে সে আদার্সের মধ্যে ছিল না। আদার্স মানে প্লিজ, পিতে হলে পার্ভোভাইরাস, এলতে লিস্টেরিয়া, জেডতে জিকা। টর্চ মনে করে দেখেন, কনজেনিটাল অ্যানোমালি করে কারা অথবা ট্রান্সপ্লাসেন্টালি ট্রান্সমিশন হয় কারা, সেখানে আমরা পড়িয়েছিলাম টর্চ। সে টর্চের মধ্যে কোথায় আছে? আদার্সের মধ্যে আছে। এরপরে আমরা যাব 5 নম্বর পয়েন্ট, তার আনইউজুয়াল টামলিং মুভমেন্ট আছে একটা। শীতের মধ্যে মানুষ কেঁপে কেঁপে উঠাকে বলা হয় টামলিং মুভমেন্ট। আনইউজুয়াল একটু কেঁপে কেঁপে উঠা, এমনিতে সে নন মোটাইল কিন্তু সে একটু কেঁপে কেঁপে উঠা একটা মুভমেন্ট করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এরপরে শেষের 2টা পয়েন্ট, ক্যাটালাইজ পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ, আর মেনিনজাইটিস করে সে, ব্রেন স্টেমকে ইনভলভ করে। ব্রেন স্টেম ইনভলভিং মেনিনজাইটিস করে সে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসছিল, ডায়রিয়া আফটার ইনজেকশন অফ 6 months ওল্ড ফুড। 6 মাসের আগের খাবার ফ্রিজের মধ্যে রেখে দিছিল, সেখানে খাওয়ার পর হয়েছে ডায়রিয়া। তাহলে অ্যানারোবিক কন্ডিশনে ডায়রিয়া হলে পারফিনজেন্স। প্রশ্ন আসছিল স্ট্রোক লাইক এপিসোড অফ মেনিনজাইটিসের স্ট্রোক লাইক এপিসোড করে কে? লিস্টেরিয়া। মেনিনজাইটিস করবে, ব্রেন স্টেমকে ধরবে। ব্রেন স্টেমকে ইনভলভ করলে তখন স্ট্রোকের মতো ফিচার হয়। ব্রেন স্টেমের ল্যাটারাল পাশকে ধরলে তখন এটাকে বলা হয় ল্যাটারাল মিডুলারি সিনড্রোম। 12 নম্বর পয়েন্ট, সে ব্রেন স্টেমকে অ্যাটাক করে। ব্রেন স্টেমের মেডুলা অবলঙ্গাটার ল্যাটারাল পার্টে সে আপনার আঘাত করে এবং ওখানে ল্যাটারাল মিডুলারি সিনড্রোম ঘটে। একে বলা হয় মেনিনজাইটিস উইথ ব্রেন স্টেম ইনভলভমেন্ট। ঠিক আছে, এখন আমরা চলে আসি পেজ নাম্বার 67 দেখেন, পেজ নাম্বার 67 এ কমন ফিচার্স আছে। এন্টেরোব্যাক্টেরিয়াসের কমন ফিচার্স, পেজ নাম্বার 67 এন্টেরোব্যাক্টেরিয়াসের কমন ফিচার্সগুলো 5টা পয়েন্ট, একটা স্টার। এরপরে দেখেন ল্যাকটোজ ফার্মেন্টার কারা, ফার্মেন্টার নয় কারা কারা। মনে রাখবেন এসএসপিপি, ল্যাকটোজ ফার্মেন্টার, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, এরা ল্যাকটোজ নন ফার্মেন্টার। বাকিরা সবাই ল্যাকটোজ ফার্মেন্টার কোনো না কোনো ভাবে, কেউ আর্লি কেউ লেট।
এই জন্য ল্যাকটোজ ফার্মেন্টার কারা না সেটা মনে রাখলেই চলবে, নন ল্যাকটোজ ফার্মেন্টার। এরপরে আমরা যাব ইকোলাই সম্পর্কে পড়তে, পেজ নাম্বার 67 ইকোলাই সম্পর্কে আমরা পড়বো। 67 নম্বর পেজে দেখেন ইকোলাইয়ের কি কি ডিজিজ করে, 6টা ডিজিজের নাম পড়লে যথেষ্ট। ইউটিআই করতে পারে, ট্রাভেলার ডায়রিয়া করতে পারে, ল্যাকটোজ ফার্মেন্টার ট্রাভেলার ডায়রিয়া, আর কে করে। এছাড়া দেখেন নিউনেটাল মেনিনজাইটিস, নিউনেটাল ডায়রিয়া, হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোম আর ট্রাভেলার ডায়রিয়া। এদের মধ্যে নিউনেটাল মেনিনজাইটিসের সে মোস্ট কমন কজ না। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ কে? স্ট্রেপ্টোককাস অ্যাগালেক্টি। এই 2 নম্বর ডিজিজটা ছাড়া বাকি যে 5টা ডিজিজ আছে সবগুলোরই সে মোস্ট কমন কজ সিঙ্গেল বেস্টের জন্য। ইউটিআই এর মোস্ট কমন কজ, নিউনেটাল ডায়রিয়ার মোস্ট কমন কজ, ডায়রিয়ার মোস্ট কমন কজ, হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোমের মোস্ট কমন কজ, এন্টারোটক্সিনিক ইকোলাইয়ের মোস্ট কমন কজ। এরপরে আমরা চলে যাই পেজ নাম্বার 68 সালমোনেলা সম্পর্কে পড়তে। দেখেন সালমোনেলার মধ্যে প্রথমে 5টা লাইন আছে। সালমোনেলার প্রথমে 5টা লাইন, এন্টারোকোলাইটিস করে, টাইফয়েড করে, সেপ্টিসেমিয়া করে। তারপরে অস্টিওমাইলাইটিস, একটা পেশেন্টের যদি সিকল সেল অ্যানিমিয়া থাকে, তার যদি অস্টিওমাইলাইটিস হয়, তার জন্য দায়ী হচ্ছে সালমোনেলা। এরপরের পয়েন্টটা দেখেন, 3% কেসে ক্রনিক টাইফয়েড হয়, গলব্লাডারের মধ্যে জমা থাকে। 3% কেসে গলব্লাডারের মধ্যে আমাদের সালমোনেলা টাইফি অর্গানিজমটা জমা থাকে। এই 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল বেস্টে আসতে পারে। এরপরে আমরা চলে যাই পেজ নম্বর 69 ক্লিনিক্যাল ফিচার। ফার্স্ট উইকে আমরা পাবো ফিভার এবং রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এরপরে যান এন্ড অফ ফার্স্ট উইক রোজ স্পট এবং জাস্ট প্যালপেবল স্প্লিন। এই 2টা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। স্প্লিনটা ধরতে গিয়েও ধরা দিবে না, একটু হাতের মধ্যে লেগে আবার চলে যাবে, একে বলে জাস্ট প্যালপেবল স্প্লিন। এন্ড অফ সেকেন্ড উইক ডেলিরিয়াম পাবেন। ডেলিরিয়াম কাকে বলে? অ্যাকিউট কনফিউশনাল স্টেট, রোগীটা এলোমেলো কথা বলতে থাকবে, একে বলা হয় ডেলিরিয়াম। কমপ্লিকেশনস অফ টাইফয়েড, কমপ্লিকেশন পড়া লাগবে না, আপনি চলে আসেন ডায়াগনোসিস যদি করি আমরা ফার্স্ট উইকে আমরা ব্লাড কালচার করব। উইক নাম্বার যত ইনভেস্টিগেশন তত। ফার্স্ট উইকে ব্লাড কালচার, সেকেন্ড উইকে 2টা কালচার, ব্লাড এবং ইউরিন কালচার, থার্ড উইকে ব্লাড, ইউরিন এবং স্টুল কালচার। এছাড়া আমরা ডান পাশে দেখেন ট্রিপল অ্যান্টিজেন টেস্ট করতে পারি। ট্রিপল অ্যান্টিজেন মানে সালমোনেলা, ব্রুসেলা, রিকেটশিয়া। এছাড়া ভিরাল টেস্ট করা যায়, যার প্রগনোস্টিক ভ্যালু খুবই কম। ঠিক আছে, এরপর দেখেন ট্রিটমেন্ট লেখা আছে, চয়েস অফ ট্রিটমেন্ট সেপ্ট্রাএক্সন। অ্যাকিউট কেসে সেপ্ট্রাএক্সন, ক্রনিক হলে আমরা দিব সিপ্রোসিন। আর ক্রনিক হলে অবশ্যই গলব্লাডারটা কেটে দিতে হবে, ইন্টারভাল কোলিসিস্টেক্টমি। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের পরের আলোচনা, শিগেলা, পেজ নাম্বার 70। শিগেলা থেকে একটা কথাই পড়বো শুধুমাত্র, শিগাটক্সিন। শিগেলা থেকে শিগাটক্সিন আছে এবং এটা ডিসেন্ট্রি করে, ডিসেন্ট্রি মিউকাস মিক্স যে স্টুল সেটা। ভিব্রিও কলেরিতে আসেন, ভিব্রিও কলেরির কথা মনে রাখবেন, এর লাইভ ভ্যাকসিন অ্যাভেলেবল। ভিব্রিও কলেরির লাইভ ভ্যাকসিন অ্যাভেলেবল। বাম পাশে দেখেন 6টা পয়েন্ট আছে। কোমা শেপেট, ফিকাল কন্টামিনেশনের মাধ্যমে ছড়ায়, কলেরা শিক্ষা হইতে পারে, এনিমেল রিজার্ভার, এপিডেমিক কলেরা হয়েছিল বাংলাদেশে 0139 দ্বারা। পেরিট্রাইকাস ফ্লাজেলা, মনোট্রাইকাস ফ্লাজেলা 2 রকমই আছে ফ্লাজেলা। ডান পাশে দেখেন পয়েন্ট নাম্বার 3 এবং পয়েন্ট নাম্বার 4, রুগী কেন মারা যায়? ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রুগী মারা যায়। তাহলে ট্রিটমেন্ট কি? ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট ফ্লুইড, ইলেকট্রোলাইটের ট্রিটমেন্টও ফ্লুইড। তার মানে ফ্লুইড এবং ফ্লুইড, অনেক বেশি ফ্লুইড দিতে হবে রোগীকে। 4 নম্বর পয়েন্ট দেখেন নিজেই ভালো হয়ে যায় 7 দিন পরে। তাহলে এখানে আসলে 7 দিন শুধু ফ্লুইড রিপ্লেসমেন্ট দিলে রোগীটা ঠিক হয়ে যাবে। তবে যেহেতু ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক দিলে ইমপ্রুভ করবে। অ্যান্টিবায়োটিক দিলে 7 দিন লাগবে না, 3-4 দিনে রোগী ভালো হয়ে যায় যদি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। স্যালাইন দিব আর অ্যান্টিবায়োটিক দিব। তাহলে একটা পেশেন্ট ব্যাকটেরিয়াল ডায়রিয়া না ভাইরাল ডায়রিয়া কেমনে বুঝবো? ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাস। ডায়রিয়ার মোস্ট কমন কজ কি? ভাইরাস। অ্যাডাল্ট অবস্থায় মোস্ট কমন কজ নরোভাইরাস, আর বাচ্চাদের মোস্ট কমন কজ রোটা ভাইরাস। ডায়রিয়ার মোস্ট কমন কজ ভাইরাস, অ্যাডাল্টদের নরোভাইরাস,
বাচ্চাদের রোটা ভাইরাস। পেটে যদি ব্যথা থাকে তাহলে বুঝবেন এইটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডায়রিয়া। তলপেটে ব্যথা থাকলে ব্যাকটেরিয়াল ডায়রিয়া, ব্যথা না থাকলে ভাইরাল ডায়রিয়া। মনে থাকবে? তাহলে ব্যথা থাকলে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব, ব্যথা না থাকলে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, শুধু স্যালাইন দিয়ে চালাবো। মনে থাকবে? তাহলে অ্যান্টিবায়োটিকের ভূমিকাটা কি? অ্যান্টিবায়োটিক সিমটম কমায়, মানে 7 দিনে ভালো না হয়ে আপনার 5 দিন 4 দিনে ভালো হয়ে যাবে। আর যদি ব্যাকটেরিয়াল না হয় তাহলে তো অ্যান্টিবায়োটিক দিয়েও খুব একটা লাভ নেই, শুধু স্যালাইন দিতে হবে। 7 দিন লাগে ভালো হইতে, ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। মনে থাকবে? তাহলে ব্যাকটেরিয়াল ডায়রিয়ায় তলপেটে ব্যথা থাকবে, ব্যাকটেরিয়াল ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক দিলে সময়টা কম, অল্প সময় ভালো হয়ে যাবে। কিন্তু অবশ্যই অবশ্যই স্যালাইন দিতে হবে রোগীকে। ওর স্যালাইন বাংলাদেশে একটা যুগান্তকারী আবিষ্কার। তো ওর স্যালাইন আমাদের মানে বানানো শিখতে হবে। বাচ্চাদের হইলে বাচ্চার মাকে ভালো করে ওর স্যালাইন বানানো শিখাই দিতে হবে, কারণ ওর স্যালাইনের ইয়ের কারণেই বাচ্চার মায়েরা বাচ্চাকে মিষ্টি করে স্যালাইন খাওয়াতে চায়, এবং এটা বাচ্চার জন্য ক্ষতিকর, জীবন নষ্ট করে দেয়, হাইপারনেট্রিমিয়া হয়ে মারা যায়। আমরা চলে আসি পেজ নাম্বার 71, ক্যাম্পোলেবেক্টার জেজুনি। ক্যাম্পোলেবেক্টার জেজুনি ডিজিজটা পড়বেন। সে কি কি ডিজিজ করে? ক্যাম্পোলেবেক্টার জেজুনি জিবিএস করতে পারে, লিম্ফোমা করতে পারে, ক্যান্সার করে। হেলিকোব্যাক্টার পাইলোরি ডিজিজগুলো পড়বেন। দেখেন লেখা আছে সে গ্যাস্ট্রিক কার্সিনোমা করে। তার মানে এরা দুইজন হচ্ছে অনকোজেনিক অর্গানিজম, ইনফিনিটি স্টার। অনকোজেনিক ব্যাকটেরিয়া যদি বলে, এই দুইটা অর্গানিজমের নাম ইনফিনিটি স্টার, অনকোজেনিক ব্যাকটেরিয়া। এছাড়া আরো অনেক আছে, অনকোজেনিক ভাইরাস, অনকোজেনিক প্যারাসাইট, অনকোজেনিক ফাঙ্গাস। আগামী ক্লাসে আমরা পড়বো অনকোজেনিক ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যাম্পোলেবেক্টার জেজুনি, ইনফিনিটি স্টার। ঠিক আছে? পেজ নম্বর 73, ক্লেবশিয়েলা। ক্লেবশিয়েলা থেকে 1 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা পড়লেই চলবে। ক্লেবশিয়েলা 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট। অ্যালকোহলিক পেশেন্টের নিউমোনিয়া করে ক্লেবশিয়েলা। অ্যালকোহলিক পেশেন্টের নিউমোনিয়া করে ক্লেবশিয়েলা। এরপরে আসেন প্রোটিয়াস। প্রোটিয়াস থেকে দেখেন 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টে ইউটিআই করে, আর কালচার মিডিয়া সোয়ার্মিং গ্রোথ তৈরি করে। সোয়ার্মিং মানে কিলবিল করা, সোয়ার্মিং এর বাংলা লেখেন কিলবিল করা। ইউটিআই এর সাথে যদি সোয়ার্মিং গ্রোথ কথাটা উল্লেখ থাকে, আনসার হইতে হবে প্রোটিয়াস। ইউটিআই এর সাথে সোয়ার্মিং গ্রোথ থাকলে আনসার হবে প্রোটিয়াস। মনে থাকবে? এরপরে আসেন চলে যায় সিউডোমোনাস। সিউডোমোনাসের মধ্যে পয়েন্ট নাম্বার 5 একটু খেয়াল করেন। 5 নম্বর পয়েন্টে সে কোনো কালচার মিডিয়া লাগে না, সিম্পল পানি পালি সে গ্রো করে যায়। কোনো কালচার মিডিয়া তার লাগে না, সিম্পল পানিতেও সে গ্রো করে। ঠিক আছে? এরপরে দেখেন 10 নম্বর পয়েন্ট, সে পিগমেন্ট তৈরি করতে পারে, সবুজ এবং নীল। কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল। এই সিউডোমোনাস বেদনার রঙে রঙিন। এরপরে যান পেজ নাম্বার 74। তাহলে অনেকগুলো ডিজিজ আছে এখানে। 74 দেখেন ডিজিজ 1, 2, 3, 4, 5। 1 নম্বর, একটা রোগীর ক্যাথেটার করা আছে, তার ইউটিআই হয়েছে, সিউডোমোনাস দায়ী। মোস্ট কমন কজ ইকোলাই, সেকেন্ড কমন কজ সিউডোমোনাস। ইউরিনারি ক্যাথেটার করা থাকলে তার যদি ইউটিআই হয়, মোস্ট কমন কজ ইকোলাই, সেকেন্ড কমন কজ সিউডোমোনাস। 2 নম্বর পয়েন্টে দেখেন সিস্টিক ফাইব্রোসিস, লাংসের একটা ডিজিজ, সেখানে নিউমোনিয়া হয়েছে, সিউডোমোনাস দেই। সিস্টিক ফাইব্রোসিসের কোনো পেশেন্টকে সারা জীবন আমরা সিপ্রোসিন দেই সিউডোমোনাসকে থামানোর জন্য। 3 নম্বর পয়েন্ট দেখেন একটা রোগীকে লাইফ সাপোর্টে দিচ্ছেন, ভেন্টিলেটর, নিউমোনিয়া হয়েছে, ভ্যাপ, তার জন্য মোস্ট কমন কজ সিউডোমোনাস। 4 নম্বর পয়েন্টটা দেখেন বার্ন ইউনিটে গেছেন, রোগীর বুকে পোড়া দাগ, ওই পোড়ার মধ্যে সবুজ সবুজ, সিউডোমোনাস। 5 নম্বর ইকথাইমা গ্যাংগ্রিনোসাম, গ্যাংগ্রিন হয়েছে, ইকথাইমা হয়েছে। 10 নম্বর পয়েন্টে যারা কর্নিয়াল আলসার হয়, চোখের মধ্যে অনেকে লেন্স পরে, চোখের কালার চেঞ্জ করতে চায়, আমি পাল্টে দিতে পারি তোর চোখের ওই রং, নরম রঙে ভালোবাসা পবিত্র ভীষণ। যারা এই চোখের রং পাল্টে ফেলে, চোখের লেন্স পরে চোখের রং পাল্টে ফেলতে চায়, তাদের সিউডোমোনাসের শুভেচ্ছা উপহার। এরপরে চলে আসেন, আমরা যাই পেজ নম্বর, আমাদের আলোচনা আগাচ্ছে পেজ নম্বর 76, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে আমাদের পড়া খুব অল্প। তার কালার চেরি রেড কালারের কলোনি আছে, তার সেই কলোনিটা লাল রঙের কলোনি। নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুনকিয়া খুনিয়া। চেরি রেড কালারের কলোনি সে তৈরি করতে পারে। এছাড়া সে মেনিনজাইটিস, সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া ইত্যাদি ডিজিজ করতে পারে। ইয়াং চিলড্রেনের মেনিনজাইটিস 1 মাস থেকে 5 বছর বয়সী চিলড্রেনের সে মেনিনজাইটিস করতে পারে। এরপরে আসি আমরা আমাদের আলোচনার পরে পেজ নাম্বার 77,
এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে? এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে? দেখেন, লিজিওনেলা নিউমোফিলা, এই রোগীর সোডিয়াম কমবে, হেমাচুরিয়া হবে, ডায়রিয়া হবে এবং কনফিউশন থাকবে। একে বলা হয় লিজিওনেলা নিউমোনিয়া। দেখেন, লিজিওনেলা নিউমোফিলা, দেখেন পেজ নাম্বার 77 নিচে আছে। ক্লিনিক্যাল ফিচারগুলো বললে আপনি পাবেন, ডায়রিয়া হবে, হেমাচুরিয়া হবে, মেন্টাল কনফিউশন থাকবে, সোডিয়াম কমে যাবে। একে বলা হয় লিজিওনেলা নিউমোফিলা ইনফেকশন। কাদের হয়? যারা এসিতে বসবাস করে তাদের হয়। এসিতে বসবাসকারী কারা? লিজেনরা, লিজেনদের লিজিওনেলা হয়। ঠিক আছে। ক্ল্যামাইডিয়া সিটাকি বা সিটাকোসিস, পাখি যারা পালে, পাখি প্যাট এনিমেল, তাদের হয়। দেখেন 3 নম্বর পয়েন্টে লেখা আছে ক্ল্যামাইডিয়া সিটাকি, পাশে লিখে রাখেন, যারা পাখি পালে তাদের হয়ে থাকে। বার্ড বর্ন নিউমোনিয়া, এটা একটা এটিপিক্যাল নিউমোনিয়া। এরপরে দেখেন কক্সিয়েলা বার্নেটি, কাদের হয়? যারা ধনী ফ্যামিলি, রিচ ফ্যামিলি, সারপোকার কামড় খায় তাদের হয়। একে বলা হয় কক্সিয়েলা বার্নেটি ইনডিউসড কিউ ফিভার। এরপরে দেখেন আপনার সেটা মাইকোপ্লাজমা, নিউমোনিয়ার সাথে হেমোলাইটিক এনিমিয়া, হেমোলাইটিক এনিমিয়া থাকবে, নিউমোনিয়ার সাথে হেমোলাইটিক এনিমিয়া থাকবে। এছাড়া যে কোনো ভাইরাস, কোভিড-19 হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, ভাইরাস যদি নিউমোনিয়া করে তার নামও এটিপিক্যাল নিউমোনিয়া। ঠিক আছে। এটিপিক্যাল নিউমোনিয়া ট্রিটমেন্ট কি? এজিথ্রোমাইসিন। ট্রিটমেন্ট অফ চয়েস কি? এজিথ্রোমাইসিন। শুধু যদি কক্সিয়েলা বার্নেটি করে তাহলে টেট্রাসাইক্লিন, আর ক্ল্যামাইডিয়া করলে টেট্রাসাইক্লিন। তাও সবাইকে এজিথ্রোমাইসিন দেওয়া যাবে, এজিথ্রোমাইসিন ট্রিটমেন্ট অফ চয়েস। তবে কক্সিয়েলা বার্নেটি করলে টেট্রাসাইক্লিন আর ক্ল্যামাইডিয়া করলে টেট্রাসাইক্লিন দিলে বেস্ট। পেজ নাম্বার 78 ব্রুসেলা। ব্রুসেলাকে বলা হয় মধ্যপ্রাচ্যের টিবি। ব্রুসেলাকে বলা হয় মধ্যপ্রাচ্যের টিবি, টিবি অফ মিডল ইস্ট। পেজ নাম্বার 78 দেখেন ব্রুসেলোসিসের হেড নিচে লেখা আছে টিবি অফ মিডল ইস্ট। এরপরে আমরা যাই পেজ নাম্বার 79, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের 5 নম্বর পয়েন্ট, ভিরুলেন্ট ফ্যাক্টর হচ্ছে তার কর্ড ফ্যাক্টর। পাইছেন কথাটা? এরপরে যার পয়েন্ট নাম্বার 10, 11, 12, বাংলাদেশে ইনফেকশন রেট 70%, এইডস পেশেন্টদের 50% মারা যায় টিবিতে। টিবির স্পোর নাই, ফ্লাজেলা নাই, কোনো ক্যাপসুল নাই, নন মোটাইল। পেয়েছেন? এরপরে যান পেজ নাম্বার 80, 80 নম্বর পেজ, সাইট অফ প্রাইমারি টিবি, ইনফিনিটি স্টার। প্রাইমারি টিবির মোস্ট কমন সাইট লাং। মোস্ট কমন সাইট কি? লাং। সেকেন্ড কমন সাইট লিম্ফ নোড। এরপরে হচ্ছে ইন্টেস্টাইন, আইলিওসিক্যাল ভালভ। চলে আসেন কালচার। টিবির কালচার হচ্ছে টিবির গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেস্ট। কালচারের পাশে লেখেন গোল্ড স্ট্যান্ডার্ড। 2টা কালচার মিডিয়া আছে, লোয়েনস্টাইন জেনসেন মিডিয়া, লিকুইড ব্যাকটেক মিডিয়া। 3 নম্বর পয়েন্টে যান লেখা আছে, দেখেন ল্যাবরেটরি টেস্ট ইন্টারফেরন গামা রিলিজ আছে, একে বলা হয় ইগ্রা। ইগ্রা ইগ্রা করে ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস করা হয়, ল্যাটেন্ট টিবি। ইগ্রা করে ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস করা হয়। ঠিক আছে। এরপরে ডি নাম্বারে দেখেন লেখা আছে জিন এক্সপার্ট, কনফার্মেটরি টেস্ট ফর জিন এক্সপার্ট করে, এটা একটা কনফার্মেটরি টেস্ট। কালচারও কনফার্মেটরি, এটাও কনফার্মেটরি। কালচার করে 40% পজিটিভ পাওয়া যায়, আর জিন এক্সপার্ট করে 95% পজিটিভ পাওয়া যায়। এরপরে ই নাম্বার দিয়ে লেখেন নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, নেট। জেনিটাল টিবি ডায়াগনোসিস করা হয়। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, জেনিটাল টিবি ডায়াগনোসিস করা হয়। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করে জেনিটাল টিবি ডায়াগনোসিস করা হয়। ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করে জেনিটাল টিবি ডায়াগনোসিস করা হয়। এরপরে আসেন পেজ নাম্বার 80 একদম নিচে, এমটি পজিটিভ মানে কি? ফলস পজিটিভ এমটি, ফলস নেগেটিভ এমটি, ইনফিনিটি স্টার। এইটুকু ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার।
এমটি টেস্টের ইন্টারপ্রিটেশন ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 82 তে আসেন। এনটিটিভি ড্রাগের সাইড ইফেক্ট হেপাটোটক্সিসিটি কারা কারা করে? এই প্রশ্ন পরীক্ষায় আসে, ফলস নেগেটিভ। এনটিটিভি ড্রাগ হেপাটোটক্সিসিটি কারা কারা করে? পাইরাজিনামাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, আমরা বলি পীর। কেউ ফিরে না খালি হাতে গেলে পীরের দরবারে, পীর। এদের মধ্যে পাইরাজিনামাইড খুব কমন, সিঙ্গেল বেস্টে যদি আসে। আইসোনিয়াজাইড অ্যাসিলি করতে পারে, রিফাম্পিসিন র্যাশ করতে পারে। এই তিনজন মিলে হেপাটোটক্সিসিটি করতে পারে। এরপরে আমরা আসি কি কি স্টেইনিং ইউজ করা হয়। স্টেইনিং কি কি স্টেইনিং ইউজ করা হয়? জেডেন স্টেন, অরামিন স্টেন, কিনিউন স্টেন। পাইছেন কথাটা? পেজ নাম্বার 82, 84 চলে আসেন। জেনিটাল টিবি পড়বো আমরা। জেনিটাল টিবি জেনিটাল টিবি আমরা পড়বো। জেনিটাল টিবি, জেনিটাল টিবির প্রথম লাইনটা দেখেন, সেকেন্ডারি সাইট। সে কখনো প্রাইমারি সাইট না। জেনিটাল টিবি একটা সেকেন্ডারি সাইট। এরপরে জেনিটাল টিবির মধ্যে মোস্ট কমন সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউব। তার কমপ্লিকেশন আছে দুইটা, ইনফার্টিলিটি, একটুপি প্রেগনেন্সি করতে পারে। এনটিটিভি ড্রাগ হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। আর ডায়াগনোসিস করবো কেমনে? দেখেন লেখা আছে নেট, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। নেট, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। নেট, নেট মানে কি? নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। ঠিক আছে, আসেন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসিতে চলে যাই। লেপ্রোসির প্রথম লাইনটা পড়বেন। লেপ্রোসির প্রথম লাইন, তার নাম হচ্ছে হ্যানসেন বেসিলাই। কার্ডিনাল ফিচার একটা স্টার, স্কিন লেশন থাকবে, পেরিফেরাল নার্ভটা ঠিক হয়ে যাবে, অ্যাসিড ফায়ার বেসিলাই পাওয়া যাবে। এখন আসেন টিউবারকুলোয়েড লেপ্রোসি আর লেপ্রোমেটাস লেপ্রোসি, ইনফিনিটি স্টার। এই টপিকটা ইনফিনিটি স্টার। টিউবারকুলোয়েড লেপ্রোসি কাকে বলে? যার সেল ইমিউনিটি ভালো, লেপ্রোবিন টেস্ট পজিটিভ থাকবে, হাইপোপিগমেন্টেড এরিয়া কম থাকবে, লেশন কম থাকবে এবং অ্যাসিড ফায়ার বেসিলাই অল্প পরিমাণে থাকবে, ট্রিটমেন্ট দিলে দ্রুত ভালো হয়ে যাবে। একে বলা হয় পসি বেসিলারি। পসি বেসিলারি লেপ্রোসি। ইমিউনিটি একদম দুর্বল হয়ে গেলে তাকে বলা হয় মাল্টি বেসিলারি লেপ্রোসি বা লেপ্রোমেটাস লেপ্রোসি। সেল ইমিউনিটি একদম দুর্বল হয়ে যাবে, লেপ্রোমিন স্কিন টেস্ট নেগেটিভ থাকবে, স্কিন এবং মিউকাস মেমব্রেনে লেশন থাকবে অনেক বেশি এবং সারা দেহে ছড়ায় যাবে। একটা কমপ্লিকেশন ডেভেলপ করে খুবই পেইনফুল, ইরাইথেমা নোডোসাম লেপ্রোসাম। লাল হবে, নোডিউল হবে এবং সারা দেহে ছড়ায় পড়বে। মুখের মধ্যে হলে তাকে দেখতে সিংহের মতো লাগবে, একে বলা হয় লিওনাইন ফেস। ঠিক আছে, মানুষ খুব অদ্ভুত প্রাণী। কাউকে গরু ছাগল বললে মন খারাপ করে, কিন্তু সিংহ বাঘ বললে খুব খুশি হয়। হিংস্র প্রাণী এটা বললে মানুষ খুশি হয়, গরু ছাগল বলে ঠিকই মন খারাপ করে। তো সবই তো প্রাণী, মানুষের নিম্নতর স্তরে। ঠিক আছে, তো আমরা অন্যদিকে না যাই। 85 নম্বর পেজে একদম নিচে লেপ্রা রিয়েকশন টাইপ 1 টাইপ 2। টাইপ 1টা সেল মেডিয়েটেড, টাইপ 2টা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। টাইপ 1 এর ট্রিটমেন্ট 1 শুধু স্টেরয়েড। টাইপ 2তে আবার ট্রিটমেন্ট দুইটা, স্টেরয়েডও দিব, থেলিডোমাইড দিব। ঠিক আছে, এরপরে আমরা যাই পেজ নাম্বার 86। 86 নম্বর পেজ, ল্যাব ডায়াগনোসিস। এফবি স্টেনিং করতে পারি আর ফোম সেল পেতে পারি। ফোম সেল কাকে বলে? এফ মানে ফ্যাট, ওতে অকুপাইড, ফ্যাট অকুপাইড অ্যাক্টিভ ম্যাক্রোফেজ। ফ্যাট অকুপাইড অ্যাক্টিভ ম্যাক্রোফেজকে বলা হয় ফোম সেল, মানে ম্যাক্রোফেজকেই ফোম সেল বলে। মনে থাকবে, ফ্যাট অকুপাইড অ্যাক্টিভ ম্যাক্রোফেজ। ফ্যাট অকুপাইড অ্যাক্টিভ ম্যাক্রোফেজের একটা নাম হচ্ছে ফোম সেল। ট্রিটমেন্ট কি দিব? ড্যাপসন, ক্লোফাজেমিন এবং রিফাম্পিসিন। ঠিক আছে, আমরা চলে যাই অ্যাক্টিনোমাইসিস, পেজ নম্বর 88।
অ্যাক্টিনোমাইসিস দেখেন পয়েন্ট নাম্বার 4, 5 এবং 7। 4, 5 জিঞ্জিভাল ক্রেভিসে থাকে দাঁতের বাড়ির নর্মাল ফ্লোরা, সালফার থাকে পাশের মধ্যে। আইইউসিডি যারা ইউজ করে, আইইউসিডি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যারা ইউজ করে তাদের এটা আক্রমণ করে থাকে। এরপরে আসেন আমরা যাই নোকার্ডিয়া। 1 নম্বর পয়েন্টটা পড়বেন উইকলি অ্যাসিড ফাস্ট বলে থাকে। 4 আর 5 কিডনি, লাং, ব্রেন এগুলোতে অ্যাবসেস করে। 1, 4 এবং 5। 89 নম্বর পেজে আসেন। 89 মাইক্রোপ্লাজমা পড়বো আমরা। মাইক্রোপ্লাজমা থেকে সব আপনি জেনে এসছেন। মাইক্রোপ্লাজম প্রথম কথাটা কি দেখেন, স্মলেস্ট অর্গানিজম, 3টা লেয়ারের সেল মেমব্রেন থাকে। 1 থেকে 6 এই 6টা পয়েন্ট আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। মাইক্রোপ্লাজমার কালচার করা যায়, 7 দিন সময় লাগে কালচারের রেজাল্ট আসতে। কালচার পসিবল, তবে 7 দিন সময় লাগে, অনেক দেরি হয় কালচারের রিপোর্ট আসতে। এই জন্য মাইক্রোপ্লাজমার কালচারের জন্য ওয়েট না করে আমরা 13 নম্বর পয়েন্টে যাই, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করি, এগ্লুটিনেশন টেস্ট করে ডায়াগনোসিস করে ফেলি। 1 থেকে 6, এরপরে 13, মাঝখানে পড়বে 9 এবং 10। সে আরবিসির বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি করে, এটা হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। এই রোগীর কুম স্টেজ পজিটিভ হয়, এই জন্য কে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। কে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। বুঝতে পারছেন? এই রোগীর ট্রিটমেন্ট কি? এজিথ্রোমাইসিন। এখানে তো কোনো কাজ করবে না, পেনিসিলিন কাজ করবে না, কারণ তার কোনো সেল ওয়াল নাই, ওয়াললেস অর্গানিজম, তার কোনো সেল ওয়াল নাই, তাই মাইক্রোপ্লাজমাতে পেনিসিলিন কাজ করবে না। ট্রিটমেন্ট অফ চয়েস কি? এজিথ্রোমাইসিন। এখন আসেন আমরা চলে যাই তার আরো 2 ভাই বোনের কথা। মাইক্রোপ্লাজমার দ্বিতীয় প্যারা, মাইক্রোপ্লাজমা হোমিনিস আর ইউরিয়া প্লাজমা ইউরিয়ালাইটিকা। এই 2টা অর্গানিজম জেনিটাল ট্র্যাক্টে থাকে এবং ইউরেথ্রাইটিস করে। প্রথম 2টা লাইন পড়লেই চলবে। জেনিটাল ট্র্যাক্টে থাকে এবং ইউরেথ্রাইটিস করে। একটা প্রশ্ন আসছিল পরীক্ষা, একজন পেশেন্ট আসছে আপনার কাছে রাইট সাইডের কনসলিডেশন নিয়ে, চেস্ট এক্সরেতে কুম স্টেজ পজিটিভ। কোন অর্গানিজম দায়ী? মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। ঠিক আছে, এরপরে আসেন একটা প্রশ্ন রেসিডেন্সি পরীক্ষায় আসছে, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ইজ স্মল ব্যাকটেরিয়া হ্যাজ নো সেল ওয়াল, ট্রু। সাসেপ্টেবল টু পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন, ফলস। পেনিসিলিন সেফালোস্পোরিন এখানে কাজ করবে না। ডায়াগনোসড বাই পজিটিভ কোল্ড এগ্লুটিনেশন টেস্ট, এটা ট্রু। কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করা হয় না। পজিটিভ এজেন্ট অফ এটিপিক্যাল নিউমোনিয়া, এটা ট্রু। অব্লিগেট ইন্টারসেলুলার না, সে ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার। ঠিক আছে, প্রশ্ন কিভাবে আসে, উত্তর কিভাবে হয়। আমরা চলে যাই স্পাইরোকিট, পেজ নাম্বার 90। স্পাইরোকিট ফ্লেক্সিবল সেল ওয়াল জার। স্পাইরোকিট 3 প্রকার, ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা। আসলে আমরা যাই ট্রেপোনেমার প্রথম 6টা পয়েন্ট। দেখেন 6টা পয়েন্ট, একটা স্টার। ট্রান্সমিশন কিভাবে হয়, একটা স্টার। কিভাবে সে ট্রান্সমিশন হয়, একটা স্টার। সে ট্রান্সপ্লাসেন্টালি ট্রান্সমিশন হয়। টর্চের মধ্যে টি আছে না, টিতে ট্রেপোনেমা, টক্সোপ্লাজমা, টিবি। এরপরে আসেন প্রাইমারি সিফিলিস এবং সেকেন্ডারি সিফিলিস, পেজ নাম্বার 91। প্রাইমারি সিফিলিসের শ্যাঙ্কার হয়, আর শ্যাঙ্কারটা পেইনলেস, নন টেন্ডার। কিন্তু যদি পেইনফুল হয় তাহলে বুঝবেন রোগীর এত বেশি পেইন, রোগী ডুকরে ডুকরে কাঁদবে, যেটা অর্গানিজমের নাম হচ্ছে হেমোফিলাস ডুকরি। পেইনফুল যদি হয় জেনিটালি আলসার, তাহলে হেমোফিলাস ডুকরি হবে। ঠিক আছে, ডুকরে ডুকরে কাঁদে, এই জন্য অর্গানিজমের নাম হেমোফিলাস ডুকরি। শ্যাঙ্ক্রোয়েট বলে থাকে, শ্যাঙ্ক্রোয়েট। সেকেন্ডারি সিফিলিস থেকে 3টা কথা মনে রাখবেন। কন্ডলোমেটা লাটা সেকেন্ডারি সিফিলিসের 2 পয়েন্ট। স্নেল ট্রেক আলসার করে, লিম্ফেডুলোপ্যাথি করে, এই 3টা কথা মনে রাখবো আমরা সেকেন্ডারি সিফিলিস থেকে। টারশিয়ারি সিফিলিসের প্রথম 3টা পয়েন্ট, সে গামা ফর্মেশন করে, এর একটা গ্রানুলোমা। সিএনএস কে ইনভলভ করলে তার নাম টেবিসপেরেসিস। কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ধরলে তার নাম অ্যাওর্টাইটিস, অ্যাওর্টিক অ্যানিউরিজম। রোগী মইরা ভূত হয়ে যায়, অনেক ডেঞ্জারাস। নেজাল সেপ্টাম ডিস্ট্রাকশন করতে পারে। এরপরে আসেন ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। ডিরেক্টলি আমরা ডায়াগনোসিস করতে পারি ডিএফএ করে, ডার্ক ফিল্ড ইলুমিনেশন অ্যাসে।
আর ইনডাইরেক্ট টেস্ট আছে দুই প্রকার, নন স্পেসিফিক এবং স্পেসিফিক। নন স্পেসিফিক টেস্ট কি কি আছে? বিডিআরএল আর আরপিআর। স্পেসিফিক টেস্ট হচ্ছে 4টা, টিপিএইচএ, টিপিপিএ, এমএইচএ, টিপি, এফটিএ, এবিএস। এর মধ্যে এফটিএ, এবিএস কে বলা হয় কনফার্মেটরি টেস্ট। এফটিএ, এবিএস কে বলা হয় কনফার্মেটরি। আসেন আমরা যাই ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ। বিডিআরএল কিছু কিছু পাওয়া যায়। ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রিপল স্টার। ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রিপল স্টার। ঠিক আছে, এখন আমরা আসি ট্রিটমেন্ট, পেজ নাম্বার 92। ট্রিটমেন্ট, পেজ নাম্বার 92। ট্রিটমেন্ট, বেনজাথিন পেনিসিলিন দেওয়া হয়। বেনজাথিন পেনিসিলিন ট্রিটমেন্ট করা হয়। শুধু পেনিসিলিনের হাফ লাইফ কম, তো এই জন্য বেনজাথিন পেনিসিলিন দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছু রিয়েকশন হয়, সেই রিয়েকশনকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। দেখেন নিচে একটা বক্সের মধ্যে আছে ট্রিপল স্টার। জেরিশ হারজেমার রিয়েকশন হতে পারে, প্রোকেন রিয়েকশন হতে পারে। জেনিটাল আলসারের কজ দেখেন, জেনিটাল আলসার। জেনিটাল আলসারের কজের একটা বক্স আছে, এর মধ্যে হারপিস ভাইরাসকে বলা হয় মোস্ট কমন কজ। মোস্ট কমন কজ এমসিসি। হারপিস ভাইরাস টাইপ 2 কে বলা হয় মোস্ট কমন কজ। সেকেন্ড কমন কজ সিফিলিস। এছাড়া স্যাংক্রয়েড, ফিক্সড ড্রাগ রিয়েকশন, লিম্ফোগ্রানুলার ভ্যারানাম, এখানে আপনার শীটের মধ্যে আছে। কজেস অফ জেনিটাল আলসার ট্রিপল স্টার। জেনিটাল আলসারের এই কজগুলা ট্রিপল স্টার। ঠিক আছে, দেখেন এরপরে লেপ্টোস্পাইরা একটা আছে, লেপ্টোস্পাইরা একটা ছবি আছে। লেপ্টোস্পাইরা পরীক্ষায় এগুলো প্রশ্ন আসছিল। সেকেন্ড মোস্ট কমন কজ অফ জেনিটাল আলসার সিফিলিস। স্নেল ট্রেক আলসার কিসে পাওয়া যায়? সেকেন্ডারি সিফিলিস। টেপোডার্মোপেরিডিয়াম থেকে প্রশ্ন আসছিল। লেপ্টোস্পাইরা মনে রাখবেন, লিভারকে ধরবে, এখান থেকে লাংসকে ধরবে, লাংস থেকে হার্টে আসবে, হার্ট থেকে আসবে কিডনিতে, রেনাল ফেল। এই 4টা অর্গানকে ধরলে তার নাম লেপ্টোস্পাইরা, আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, এরপরে চলে যান পেজ নাম্বার 93। বরেলিয়া। বরেলিয়ার মধ্যে শুধু 3 নম্বর পয়েন্টটা পড়বেন, সে লাইম ডিজিজ করে। যারা মাথার মধ্যে উকুন পালে, অনেকে আছে মাথায় পোকামাকড়ের ঘর বসতি বানাতে চায়, উকুন লালন পালন করে, তাদের জন্য এটা 3 নম্বর পয়েন্ট, লাইম ডিজিজ। ঠিক আছে, এরপর আমরা চলে যাই আমাদের পরে ক্ল্যামাইডিয়া, পেজ নাম্বার 95। ক্ল্যামাইডিয়া দেখেন বড় করে লেখা আছে বার্ড বোর্ন ডিজিজ, পাখি বাহিত। পাখি দ্বারা ছড়ায়, সে পাখি দ্বারা ছড়ায়। পাখি ভাই যারা পাখি পালে লালন পালন করে তাদের এটা আক্রমণ করে। তারপরে দেখেন মাঝখানে দেখেন লেখা আছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস জিম সাস্টেন করে ডায়াগনোসিস করা হয়, খুঁজে না পেলে নেট করা হয়, নেট। কনফার্মেটরি টেস্ট দুইটাই। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, নেট মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। ওকে, এরপরে তার ডিজিজগুলা ইনফিনিটি স্টার। ক্লামাইডিয়া ট্রাকোমাটিস ইউরোথাইটিস করতে পারে, নিউমোনিয়া করতে পারে, লিম্ফোগ্রানুলার ভ্যারানাম করতে পারে। ক্লামাইডিয়া নিউমোনিয়ার সেটা কি এটিপিক্যাল নিউমোনিয়া করে, দুইটা এটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। এসবি আসলে কোনটা আনসার করবো? সেটা কি এটিপিক্যাল নিউমোনিয়া কোনটা মোস্ট কমনলি করে? ক্লামাইডিয়া, সেটা কি। এছাড়া মহিলাদের কিছু ডিজিজ করে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইনফার্টিলিটি করতে পারে, একটোপিক প্রেগনেন্সি করতে পারে। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে টেট্রাসাইক্লিন। ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে টেট্রাসাইক্লিন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, তবে এজিথ্রোমাইসিন দিলেও ট্রিটমেন্ট হবে, এজিথ্রোমাইসিন দিয়েও ট্রিটমেন্ট করা সম্ভব। নিচে দেখেন একটা আলোচনা আছে রিটার্ড সিনড্রোম। রিটার্ড সিনড্রোম করে কোন কোন অর্গানিজম, একটা 5টা নাম দেওয়া আছে, মনে রাখবেন। ইয়াসিন সাহেব এসএসসি পাস। ইয়াসিন মানে ইয়ারসিনিয়া, এসএসসি সালমোনেলা শিগেলা, তারপরে ক্যাম্পোলেবেক্টার, ক্ল্যামাইডিয়া। ইয়াসিন সাহেব এসএসসি পাস। ইয়াসিন মানে ইয়ারসিনিয়া, এসএসসি পাস, এসএসসি সালমোনেলা শিগেলা, ক্যাম্পোলেবেক্টার এবং ক্ল্যামাইডিয়া। ওকে, এরপরে আমরা চলে যাই পেজ নাম্বার 96। রিকেটশিয়া, প্রথম লাইনটা পড়েন। রিকেটশিয়া অব্লিগারি ইন্টারসেলুলার, অব্লিগারি ইন্টারসেলুলার প্যারাসাইট। তার ডিজিজগুলো পড়তে হবে। রকি মাউন্টেন স্পটেড ফিভার, রিকেটশিয়া রিকেটশি করে। টাইফাস ফিভার, রিকেটশিয়া টাইফি করে। আর কিউ ফিভার, যেটাকে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। কিউ ফিভার মানে কি?
এটিপিক্যাল নিউমোনিয়াটা কক্সিলা বার্নেটি করে। এই দুজনকে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়, ভ্যাকসিন প্রিভেন্টেবল। রিকেটশিয়া টাইফি এবং কক্সিলা বার্নেটি ভ্যাকসিন প্রিভেন্টেবল। এরপরে দেখেন তার ভেক্টরগুলো কি কি, টিক্স, মাইটস, লাইস, যে উকুন পালে যারা তাদের হতে পারে ফ্লিস। এলাইজা করে ডায়াগনোসিস করা হয়, ট্রিটমেন্ট হচ্ছে টেট্রাসাইক্লিন। ক্লোরামফেনিকল আমরা ইউজ করি না, বোন ম্যারো সাপ্রেশন করে বলে ক্লোরামফেনিকলকে এখন আর ইউজ করা হয় না। অর্গানিজম নিয়ে আমাদের পড়াশোনা শেষ, মূল কথা বলা হয়ে গেছে। এখন আমরা স্পেশাল সাজেশনে যাব, পেজ নাম্বার 98 আর 99, এই দুটা পেজ ইনফিনিটি স্টার পরীক্ষার জন্য। এফসিপিএস পার্ট 1 বলেন, রেসিডেন্সি বলেন, নন রেসিডেন্সি বলেন, সকল পরীক্ষায় এই দুটো পেজ ইনফিনিটি স্টার। প্রথমে দেখেন ইউটিআই এর কজ। ইউটিআই এর কজ, এই একটা প্রশ্ন আসলে এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে। ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া ট্রু হবে, সিটাকি ট্রু হবে, সার্স-CoV-2 ট্রু হবে, এটা ফলস, এটা ফলস। এটিপিক্যাল নিউমোনিয়া। তো ইউটিআই এর কজ অর্গানিজম যেটা বলছিলাম, পেজ নাম্বার 98। ইকোলাই যে কোনো কন্ডিশনে হবে। প্রোটিয়াস, সোয়ার্মিং গ্রোথ যদি বলে তাহলে আনসার হবে প্রোটিয়াস, এটা কথাটা ভালো করে খেয়াল করবেন। রেড কালার কোল্ডে যদি বলে তাহলে আনসার হবে সেরাটিয়া। এছাড়া বাদ বাকি যে কোনো কন্ডিশনে ইউটিআই বললে আনসার ইকোলাই, মোস্ট কমন কজ। একটা রোগীর ক্যাথেটার করা আছে, ইউটিআই হয়েছে, মোস্ট কমন কজ প্রথম হবে ইকোলাই, এক নম্বর হবে ইকোলাই, 2 নম্বর সিডোমোনাস। কথাটা বুঝতে পারছেন? একটা রোগী সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি, তার ইউটিআই হয়েছে, 1 নম্বর কজ ইকোলাই, 2 নম্বর কজ স্ট্যাফিলোকক্কাস। কথাটা কি বুঝতে পারছেন আপনি? শুধুমাত্র ব্যতিক্রম যদি পরীক্ষায় থাকে সোয়ার্মিং গ্রোথ, কারণ ইকোলাই তো সোয়ার্মিং গ্রোথ করে না, সোয়ার্মিং গ্রোথ শুধু প্রোটিয়াস করে। পরীক্ষা যদি থাকে রেড কালার কলোনি, তাহলে সেরাটিয়া মার্সিসেন্স হবে। মার্স মানে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের আকাশটা লাল, নীলশিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, মঙ্গল গ্রহের আকাশটা লাল। তাহলে সেরাটিয়া মার্সিসেন্স, রেড কালার কলোনি, মার্স মানে মঙ্গল গ্রহ, মনে থাকবে ইনশাল্লাহ। এরপরে যান দ্বিতীয় পয়েন্ট, অর্গানিজম অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অর্গানিজম, একটা স্টার। এরপরে ট্রাভেলার ডায়রিয়া করে কারা, ইনফিনিটি স্টার। ট্রাভেলার ডায়রিয়া কারা কারা করে, ইনফিনিটি স্টার। ট্রাভেলার ডায়রিয়া এটা মোস্ট কমন কজ, এন্টারোটক্সিজেনিক ইকোলাই। এরপরে যান ব্যাকটেরিয়া কজিং ল্যাটিন ইনফেকশন, ট্রিপল স্টার। 4 নম্বর পয়েন্ট, ব্যাকটেরিয়া কজিং ল্যাটিন ইনফেকশন ইন ট্রিপল স্টার। ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফুড পয়জনিং আমরা পড়েছি না, কারা কারা ফুড পয়জনিং করে, বিসিএস পড়তে বলেছি, ট্রিপল স্টার। এরপরে ভ্যাব কারা কারা করে, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, মোস্ট কমন কজ সিডোমোনাস, আর লাস্ট কমন কজ ক্লেপশিয়েলা। ক্লেপশিয়েলা নামটা লিখে রাখেন, মোস্ট কমন কজ সিডোমোনাস, লাস্ট কজ ক্লেপশিয়েলা। এরপরে কারা কারা এটিপিক্যাল নিউমোনিয়া করে, দেখেন পেজ নাম্বার 99, ইনফিনিটি স্টার। এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে, ইনফিনিটি স্টার। পাখিবাহিত নিউমোনিয়া, তারপরে বার্ডবর্ন ক্ল্যামাইডিয়া, ইনফ্লুয়েঞ্জা, স্পেসিফিক টেস্ট, নন স্পেসিফিক টেস্ট, ইনফিনিটি স্টার। এনডিটিভি ড্রাগ কারা কারা হ্যাপাটাইটিস করে, ইনফিনিটি স্টার। এনডিটিভি ড্রাগ কারা কারা হ্যাপাটাইটিস করে। এরপরে ব্যাকটেরিয়া কারা কারা ক্যান্সার করে, হেলিকোব্যাক্টার পাইলোরি ক্যাম্পেলোব্যাক্টার, যেজন্য ইনফিনিটি স্টার। জিবিএস করে কারা, এটা খুব ইম্পর্টেন্ট। জিবিএস করতে পারে 3টা ব্যাকটেরিয়া, সিসিডি, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, ক্ল্যামাইডিয়া এবং ডিপথেরিয়া। 2টা ভাইরাস করে, দেখেন লেখা আছে সাইটোমেগালো ভাইরাস আর একটা জিকা ভাইরাস, আপনার সেটা দেখেন লেখা আছে। এই 5টা অর্গানিজমের নাম ইনফিনিটি স্টার। এরপরে ব্যাকটেরিয়া কারা কারা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস করে, ট্রিপল স্টার। ব্যাকটেরিয়া কারা কারা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মোস্ট কমন কজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এগুলার অর্গানিজম সিভিল অ্যান্ডিসেন, সাবক্লেভিয়ান ভেনিস সিভিল অ্যান্ডিসেন, সেই সিভিলিয়ান থেকে ইনফেকশন হয়েছে, কোন অর্গানিজম দেয়। স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিটিস মোস্ট কমন কজ, অরিয়াস করতে পারে, ক্যান্ডিডাও করতে পারে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আজকের পর্যালোচনা। তো আমরা আপনাকে নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করবেন। আবারও এখানে
যদি কোনো প্রয়োজন হয় বেসিক ব্যাকটেরিয়া পরে বেসিক ব্যাকটেরিয়ার প্রশ্নগুলো সলভ করবেন, ক্লিনিক্যাল ব্যাকটেরিয়া পরে ক্লিনিক্যাল ব্যাকটেরিয়ার প্রশ্নগুলো সলভ করবেন। প্রতিটা টপিকের সাথে যদি 13তম এডিশনের শীটটা থাকে আমাদের, এই যে এই শীটটা, তাহলে টপিকের সাথে সাথে প্রশ্নগুলো দেওয়া আছে, সলভ করলে চলবে। আর পুরোনো শীট হইলেও সমস্যা নেই, শেষে দেওয়া আছে। ডেন্টিস্টটা বইটা আপনারা সবার শেষে সলভ করবেন, আগে শীটের কোশ্চেনগুলো সলভ করবেন। এমবিবিএস বিডিএস এখন কিছু নাই, সব এখন ইট ক্রসেস দ্য বাউন্ডারি ক্রসেস দ্য লিমিট। মাইক্রোবায়োলজি ইস্যুতে বেসিক ইস্যুতে সবগুলো সবারই সেম পড়তে হয়। তো কোনটা আপনার এমডিএমএস এ আসছে এমবিবিএস দের আপনারা পড়বেন না এমনটা না, ডেন্টিস্টটা খুলে দেখবেন সবই কমন। আগে শীটের টপিকগুলো পড়বেন, শীটের টপিকের পর টপিকের কোশ্চেন সলভ করবেন, ইনস অ্যান্ড আউট সব, উত্তর না দেখে নিজে নিজে সলভ করবেন, মিলিয়ে নেবেন। আমরা আপনাকে যেভাবে গুছিয়ে দিয়েছি এটাই সঠিক, অন্য কিছু হলে সেটা ভিন্নতা এবং সেটা ভুল।